সনবিল উপকূলীয় কালীবাড়ি বাজার রাজ্যিক চিকিৎসালয়ের দুরবস্থায় ভোগান্তিতে সাধারণ মানুষ। চিকিৎসকদের ফাঁকিবাজিতে অচলাবস্থা পিচপড়া এলাকার হাসপাতালে ন্যূনতম জরুরিকালীন পরিষেবাও লাটে উঠেছে। হাসপাতালে বেহাল পরিষেবার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন স্কুল পড়ুয়া সহ এলাকাবাসী। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। স্বাস্থ্য পরিষেবার উন্নতি কল্পে রাজ্য ও কেন্দ্র কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করলেও একাংশ দুর্নীতিগ্রস্ত চিকিৎসক এবং সরকারি কর্মীর কারণে গ্রামাঞ্চলে পরিষেবার সিকি ভাগও পৌঁছাচ্ছে না। তার জ্বলন্ত উদাহরণ হল সনবিল উপকূলীয় কালীবাড়ির বাজারস্থিত সরকারি হাসপাতালটি। গ্রামাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রে সরকার উন্নত পরিকাঠামো গড়ে তুললেও চিকিৎসকদের অপ্রতুলতা লেগেই আছে। আর কোথাও চিকিৎসক থাকলেও সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কাজে ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে কিংবা নার্সিং হোমে রোগী দেখছেন সরকারি চিকিৎসকরা। রামকৃষ্ণনগরের কালীবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও তিনজন চিকিৎসকের মধ্যে একজনও হাসপাতালে কর্তব্য পালন করতে রাজি নন বলে অভিযোগ স্থানীয়দের। নামকা বাস্তে দায়সারাভাবে কর্তব্য পালন করছেন এমনটাই দীর্ঘদিনের অভিযোগ। সনবিল কালীবাড়ি এলাকার জনগণের মতে গত বছর দুয়েক পূর্বেও বেহাল পরিকাঠামো থাকা সত্ত্বেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকরা এই চিকিৎসালয় থেকে দিবারাত্র মানুষের সেবা করে গেছেন, কিন্তু তাদের পদোন্নতিতে সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার পর থেকে বর্তমানে নিযুক্তিপ্রাপ্ত চিকিৎসকদের বিরুদ্ধে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপন করেন। বৃহত্তর সনবিল উপকূলের মধ্যে এই কালীবাড়ি চিকিৎসালয়ের জন্য উপর সেখানে নির্ভরশীল এলাকার হাজার হাজার জনগণ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৎক্ষণাৎ কোনো ইমার্জেন্সিতেও প্রাথমিক চিকিৎসার জন্য কোনো সহায়তা মিলছে না বলে অভিযোগ করেছেন জনগণ। তারা এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। ইমার্জেন্সি একটা রোগী নিয়ে আইছি কালীবাড়ি হসপিটালে। কালীবাড়ি হসপিটাল ইমার্জেন্সি একটা রোগী নিয়ে আইছি। আসার পরে এখানে আমরা রোগীকে ভর্তি করাইতাম, ডাক্তার নাই। আচ্ছা, তো সাধারণত কতজন ডাক্তার এখানে কর্তব্যরত জানেন? এখানে দুইজন ডাক্তার আছে। তো আজকে একজনও নাই? আজকে একজনও নাই। মানে এটা আমরা এখান থেকে রামকৃষ্ণনগর যাইমু, হাইলাকান্দি যাইমু এবং শিলচরে যাইমু প্রাথমিক চিকিৎসার তারা যখন এটা যখন আমরা কেন কিংবা আমরা জানি কেন পাঠাই দিত, এই ব্যবস্থাটুকু তারা নাই কেন? এটা কতদিন থেকে? দুই তিন বছর থেকে এটা এরকম কোনো ডাক্তার থাকে না। কোনো ডাক্তার রাত্রেবেলা 6টার পরে কোনো সময় থাকে না। আজকে ইমার্জেন্সি রোগী একটা নিয়ে এসেছি। হ্যাঁ, খুব অসুবিধা রোগী একটা নিয়ে এসেছি, এখন ডাক্তার নাই। তখন কি চাই আপনারা? আমরা এটা অত বড় একটা এখানে হসপিটাল, অতটুক জায়গা নিয়ে একজন হইলে তো ডাক্তার থাকতো। আমরা এটার লাগে সরকারে জানাইতে চাইছি। বিশেষ করে এমপি এমএলএ তারা যেন দৃষ্টি আকর্ষণ করে। মানে এখানে স্কুল থেকে পড়ছে, তারপরে আমরা ওখানে নিয়ে আইসি। এখানে কোনো ডক্টর আসছিল না, পরে তাই কইছে, তাই নাইছে। আবার পরে তাই একটু দেখছে, দেখে তাই হয়ে গেছে জানি না। পরে আমরা ডক্টরের নাম্বার আনছি, না কল করছি, তাই আমরা নাম্বারটা ব্লক করে দিচ্ছি। কোন জায়গায় যাইছো? খালিবাড়ি। আর কোন স্কুলের ছাত্রী? খালিবাড়ি সুভাষ হাই স্কুল। তার নাম কি? খালেদা বেগম। কি হয়েছিল ঘটনা? স্কুলে কিছু হয়েছে না, স্কুল থেকে বেরিয়েছে, হঠাৎ মানে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা স্কুলে নিয়ে গেছি, পরে স্যারটা এখানে দিছে, দেওয়ার পরে আমরা এখানে নিয়ে এসেছি। মানে তাহলে অসুস্থ হয়ে গেছে হঠাৎ। তো এখন হসপিটাল আবার পরে কি সমস্যা? আবার হসপিটাল আমার পরে কোনো ডাক্তার এখানে আসিল না। পরে আমরা এখানে রাখছি তাইলে, রাখার পরে তো একজন গেছে গিয়ে তাইনারও কইছে গিয়া, একজন নার্স আসছিল এখানে, তাইনারও খাওয়ার পর তাই নাইছে একটু দিছে, জলও সেটা দিছে, দেওয়ার পরে একজন ডক্টরের কল করছে। তারপরে উনি কে কইছে জানি না। তারপর দিকে উনি একটু সেলাইন লাগাইছে। তারপর আমরা মানে মেইন ডক্টর যে তাইনারও কল দিছি, দেওয়ার পর উনি আমরা নাম্বারটা ব্লক করে দিছে। তারপরে মানে কোনো নার্সই আসছিল, তাইনার কাছে কল করিয়া কইছে তোমরা হয়ে গেছো। পরে উনি কইছে যে আমরা আসি জায়গার মধ্যে। সামান্য জন একটা ওষুধ বা ব্যান্ডেজ একটা জন লাগাই দিতে পারেন, হাত কাটি আইলো, মাথা ফাটি আইলো, একটা সামান্য ওষুধ দিয়া দিন আমরা রেফার দিয়ে দিন, তবে ঠিক আছে, আমরা যান শান্তি হয়। এখানে কিচ্ছু নাই। আচ্ছা, মূলত ডাক্তার থাকার সুব্যবস্থা আসেনি? আছে আছে আছে। এর আগে ডাক্তারগুলো, এর আগে আমরা তীতাঙ্কর স্যার আসলা, বিদ্যুৎনাথ আসলা, সব আসলা। তো রবিবার এখন বর্তমানে তাদের রুম আছে এখানে, দেখতে ফাটায় নাকি যেন আমার পিছন দিকে সব কিছু আছে, অ্যাম্বুলেন্সও আছে, থাকাকালীনও কিছু নাই। গেলে গাড়িতে কোন তেল নাই, গাড়ি নষ্ট, ওই রকমের ব্যাপার, কিছু বুঝতে পারছি না। এটা কেমন দিন থেকে এরকম অবস্থা? এটা তো গড়ে আজকে মনে হয় 1.5 বছর 2 বছর হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে থাকি আমরা একবারে সব মানুষ এখানে বেকার হয়ে গেছি। কেন একজন রুগী আইলেও বলা হয় চিকিৎসা পায় না, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা। আজকের ঘটনাটা কি হয়েছে? আজকে কি সংঘটিত হয়েছে? আজকে আমি আইছি 2টা 20 মিনিটেই কেন আগে দেখি স্কুলের খালিবাড়ি এমই স্কুল থেকে একজন ছাত্র লেগে আইছি। হাই স্কুল থেকে? হাই স্কুল থেকে। আবার পরে জিজ্ঞার করলাম কিতো হয়েছে রে, আমরা 1 ঘন্টা থেকে উবাত একজন ডাক্তার নাই, আমরা সামান্য ওষুধ দিয়া দিতা বা একটা সামান্য একটা চিকিৎসা করে দিতা।
তে রুগীটা নিয়ে যেত এগুলো সেন্স আইছে না এখন হাইলাকান্দি রেফার দিছে। আমরা অভিযোগ একটাই যে আমরা এখানে এত সুন্দর একটা হসপিটাল থাকার সত্ত্বেও একজন ডাক্তার মিলে না। রাতকে যখন 10টা 11টার সময় হঠাৎ একজন যদি রুগী কোনো অজ্ঞান হইয়া আয় আমরা হসপিটালে, তো এখানে হইয়া ডাক্তার নাই, খালি সিস্টাররা বলে তারা ডাক্তার নাই, যার কারণে খালি সিস্টারও থাকে। অন্যখানে লইয়া যাও, হাইলাকান্দি রেফার দিলাইলো তারা কইলো ওখানে লইয়া যাও। তো আমরা এই অত বড় অত সুন্দর হসপিটাল এই জায়গার মধ্যে থাকার তো কোনো নাই। সরকার আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্যারকে একটাও জানাইতাম চাই আর যে এই সরকারি ডাক্তার রাখাও আনতে না রাখাও বলা। আমরা এখানে যখন আমরা স্বার্থে আমরা জনগণের স্বার্থে পাই না, তো এখানে তো আর ডাক্তার থাকিও কোনো ফায়দা নাই। এখানে তো রুম এভরিথিং কোয়ার্টার সব কিছু আছে, কোনো কিছুর সমস্যা নাই। এরপরেও যেন ডাক্তার থাকে না, কারণটা কি আমরা ওটাও জানতাম চাই। এখানে না থাকিয়া যেন এরা রামকৃষ্ণনগর তাকিয়া এখানে তাকিয়া আইয়া যেন এখানে চায়, কারণটা কি আমরা তো ওটাও বুঝতাম পারলাম না। আমরা এখানে আজকে যে এত বড় যে একটা সমস্যা, ছাত্র এখান থেকে আইয়া স্কুলের বাচ্চা অজ্ঞান মেয়ে 1 ঘন্টা এখানে দাঁড় করাইয়া পরে হাইলাকান্দি লইয়া যার এখানে ডাক্তার নাই। যদি ম্যাটার কিছু হয়ে যায় তাইলে আমরা এই হসপিটালটা থাকাচ্ছে না থাকাও বলা। আমি একটাও কথা কইতাম স্যার, যদি আমরা এটা হসপিটালে ডাক্তার থাকে না তাইলে হসপিটালের দরকার না, এটা বন্ধ করার দরকার। সরকারের পয়সাটা তো নষ্ট করার যুক্তি নাই, ডেভেলপমেন্ট তো সব কিছু হয় সব দিক দিয়া, তাইলে এই ক্ষেত্রে এখানে এত